নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আমরা চণ্ডীপুরে আছি। চণ্ডীপুরে হিন্দু সম্মেলন সমিতি ডাকে আগামী দিনে অনেকগুলো হিন্দু সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো চণ্ডীপুরের বুকে এর আগে আমরা এই রকম সাম্প্রদায়িক একদম নাম নিয়ে হিন্দু মহাসম্মেলন, হিন্দু সম্মেলন এই রকম কোনো জাতীয় সাথে চণ্ডীপুরবাসী খুব একটা পরিচিত নয়। সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করব, আপনাদের এই যে কর্মসূচিগুলি, এইগুলির মুখ্য উদ্দেশ্য কী এবং কবে কবে কোথায় কোথায় হতে পারে এই অনুষ্ঠানগুলি, যদি একটু বলতে পারেন। চণ্ডীপুর হিন্দু সম্মেলন সমিতি গঠন হয়েছে একটি আদর্শকে সামনে রেখে, যা হচ্ছে রাষ্ট্রীয় বোধ এবং রাষ্ট্রীয় চেতনা। আমাদের রাষ্ট্রীয় চেতনাটা প্রসারের উদ্দেশ্যেই আমরা এই হিন্দু সম্মেলনের আয়োজন করেছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর যে পূর্তি উৎসব বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে, তারই একটি অংশ এই হিন্দু সম্মেলন। এই হিন্দু সম্মেলন আগামী কাল বড়জ বাজারে অনুষ্ঠিত হবে, আগামী 25 তারিখ কালিকাখালীতে এবং আগামী 31 তারিখ নন্দপুর বাজারে অনুষ্ঠিত হবে। আপনার যে প্রশ্ন, হিন্দু কথাটার মধ্যে সাম্প্রদায়িক বিষয়, এটা অত্যন্ত আপত্তিজনক। কারণ সাম্প্রদায়িকতা হিন্দুত্বের মধ্যে নেই। একমাত্র গোটা পৃথিবীর বুকে হিন্দুত্বই একমাত্র দর্শন, যে সবাইকে আপন করে নিয়ে বসুধৈব কুটুম্বকম নীতিতে বিশ্বাস করে, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারে। সৌভ্রাতৃত্বের বন্ধন যদি তৈরি করতে পারে, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতে পারে, সেটা হিন্দুত্বই করতে পারে। আমরা সেই বাতাবরণই তৈরি করছি। আমার যেটা প্রশ্ন ছিল যে এর আগে এই ধরনের কোনো অনুষ্ঠানের সম্মুখীন চণ্ডীপুরবাসী হয়নি, তো এখান থেকে আলাদা কি মেসেজ চণ্ডীপুরবাসী বা বিধানসভা ক্ষেত্রের মানুষজন পেতে পারে, যদি একটু বলেন সংক্ষেপে। রাষ্ট্র আমাদের হচ্ছে প্রথম এবং রাষ্ট্রই আমাদের কাছে শেষ। রাষ্ট্রীয় সুরক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র যদি না থাকে আমরা কেউ সুস্থ সবল থাকতে পারবো না, বাঁচতে পারবো না। তাই রাষ্ট্রীয় চেতনারই প্রসার হচ্ছে আমাদের এই হিন্দু সম্মেলন। হিন্দু সম্মেলনের মধ্যে আমরা সবাইকে একত্রিত করতে পারবো। হিন্দু মানে শুধু এই নয় যে কোনো জাতপাত ভেদার মধ্যে থাকবে, এটা একটা সর্বাঙ্গীন ব্যাপার। এটা সমস্ত সংস্কৃতির একটা মিলন কেন্দ্র হচ্ছে এই হিন্দু শব্দের। তাই আমরা সমস্ত হিন্দুকে আমন্ত্রণ করব, আপনারা আমাদের যেখানে যেখানে হিন্দু সম্মেলন হচ্ছে আপনারা যোগদান করুন। হিন্দুত্বের জাগরণের যে একটা পরম বৈভবশালী মুহূর্ত আমাদের কাছে উপস্থিত হয়েছে, আমরা সবাই যেন তার অংশীদার হতে পারি, এই আহ্বান, এই আবেদন আমরা রাখছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন প্রখ্যাত আইনজীবী দীনেশ পানি মহাশয়, এবং তার সাথে স্যার একটু পরিচয় করিয়ে দেবেন। ইনি হচ্ছেন শ্রী মিলন কুমার সাহু। তিনি আমাদের চণ্ডীপুরে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়, তিনি তার প্রমুখ। এবং আমার পাশে রয়েছেন শ্রী বিশ্বেশ্বর পাত্র মহাশয়। তিনি পেশায় একজন শিক্ষক। তিনি আমাদের যে হিন্দু সম্মেলন সমিতি আছে চণ্ডীপুরের, তিনি তার অন্যতম কার্যকর্তা। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আবারও আপনাদের তিনজনকেই নমস্কার জানাই স্যার।